নমস্কার, আপনারা দেখছেন সমকাল নিউজ। আপনাদের সাথে আমি সুদরকা। চোখ রাখুন সংবাদ ঝলকে। ঘরের মেয়ে সাফল্যে গর্বিত সাংসদ অধীর চৌধুরী জানালেন শুভেচ্ছা। জ্বরে কাবু ভাইপো, শত ব্যস্ততার মাঝে আচমকা হাসপাতালে পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা। রাজ্যপাল স্পিকার সাক্ষাৎ আজ বিকেলে টুইট করে জানালেন জগদীপ ধনখড়। কঠিন লড়াই, দীপিকার সামনে কোয়ার্টারে পড়তে পারেন অলিম্পিক রেকর্ড করা শান আনের সামনে। টলি অভিনেত্রীকে ধর্ষণের হুমকি, বেলঘড়িয়া থেকে ধৃত। আসছে বিস্তারিত খবরে। সাংবাদিক হতে চান? আগামী আগস্ট মাস থেকে হাতে কলমে সাংবাদিকতার প্রশিক্ষণ শুরু হবে। যোগাযোগ সমকাল নিউজ। মোবাইল নম্বর 8910388675 অথবা 9804186490। প্রথম রাউন্ডে দীপিকার লড়াই ভুটানের প্রতিপক্ষের বিরুদ্ধে। অলিম্পিকের ঠিক আগে প্যারিসের আর্চারি ওয়ার্ল্ড কাপ স্টেজ 3 দুরন্ত পারফরম্যান্স দীপিকা কুমারীকে নিয়ে ভারতীয় ক্রীড়া মহলের প্রত্যাশা বাড়িয়ে দেয় কয়েক গুণ। প্রত্যাশার বিপুল চাপ সামলে দীপিকা টোকিও র্যাঙ্কিং রাউন্ডে নিজেকে মেলে ধরেন। কোরিয়ার প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে শুরু থেকে কড়া টক্কর দেন দীপিকা। র্যাঙ্কিং রাউন্ড চলাকালীন একসময় 4 নম্বরে উঠে এসেছিলেন ভারতীয় তারকা। শেষমেশ তিনি 663 পয়েন্ট নিয়ে 9 নম্বর থেকে র্যাঙ্কিং রাউন্ড শেষ করেন, যা নিঃসন্দেহে কৃতিত্বের। র্যাঙ্কিং রাউন্ডের পারফরম্যান্সের নিরিখে দীপিকা ব্যক্তিগত ইভেন্টের প্রথম রাউন্ডের লড়াইয়ে নামবেন ভুটানের কর্মার বিরুদ্ধে। কর্মার র্যাঙ্কিং রাউন্ডে 616 পয়েন্ট সংগ্রহ করে 56 নম্বর শেষ করেন। এটি কোনো ইভেন্টের র্যাঙ্কিং রাউন্ডে তার ব্যক্তিগত সেরা পারফরম্যান্স। অঘটন না ঘটলে র্যাঙ্কিং রাউন্ডে অলিম্পিক রেকর্ড করা শান আনের সঙ্গে কোয়ার্টার ফাইনালে দেখা হবে দীপিকা কুমারীর। দক্ষিণ কোরিয়ার শান আনের মেয়েদের ব্যক্তিগত রাউন্ড র্যাঙ্কিং এ 680 পয়েন্ট সংগ্রহ করে অলিম্পিক রেকর্ড করেন। আগের রেকর্ড ছিল ইউক্রেনের লিনা হিরোসিমেনকোর। তিনি 1996 সালে আটলান্টা অলিম্পিকের র্যাঙ্কিং রাউন্ডে 673 পয়েন্ট সংগ্রহ করেছিলেন। টোকিও রাউন্ডের দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকলেন কোরিয়ার মিনহি জ্যাং ও চাইয়ং কাং। উল্লেখযোগ্য বিষয় হলো শান আনের মতো দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা দুই কোরিয়ান তারকাও আগের অলিম্পিকের রেকর্ডকে ছাপিয়ে যান। মিনহি জ্যাং এবার র্যাঙ্কিং রাউন্ডে স্কোর করেন 677। তৃতীয় স্থানে থাকা চাইয়ং কাং এর সংগ্রহ 675 পয়েন্ট। এমনকি চতুর্থ স্থানে থাকা মেক্সিকোর আলেজান্দ্রা ভেক্সিওর থাকে অলিম্পিকে রেকর্ড স্কোর টপকে যান। তিনি এবার র্যাঙ্কিং রাউন্ডের সংগ্রহ করেন 674 পয়েন্ট। বৃহস্পতিবার ধৃতকে আদালতে তোলা হলে 30 জুলাই পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। অভিযুক্তের বাড়ি থেকে ল্যাপটপ, রাউটার সহ বেশ কিছু বৈদ্যুতিক যন্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে। সাইবার থানার ক্রাইম পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইন ও শ্লীলতাহানির অভিযোগে মামলা দায়ের করেছে। ছোট পর্দার অভিনেত্রীকে লাগাতার ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগে বেলঘড়িয়া থেকে গ্রেফতার করা হলো অভিযুক্তকে। বাড়ি থেকে ওই অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে লালবাজার সাইবার ক্রাইম থানার পুলিশ। বৃহস্পতিবার ধৃতকে আদালতে তোলা হলে 30 জুলাই পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। অভিযুক্তের বাড়ি থেকে ল্যাপটপ, রাউটার সহ বেশ কিছু বৈদ্যুতিক যন্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইন ও শ্লীলতাহানির অভিযোগে মামলা দায়ের করেছে সাইবার ক্রাইম থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত অভিযুক্ত ওই যুবকের নাম ঐশিক মজুমদার। ওদিকে ছোট পর্দার বাংলা সিরিয়ালে অভিনয় করেন নির্যাতিতা ওই অভিনেত্রী। গত 1 বছর ধরে ওই অভিনেত্রীর সোশ্যাল মিডিয়ায় হুমকির মেসেজ আসতে থাকে। প্রথম দিকে নির্যাতিতা ওই অভিনেত্রীর ততটা গুরুত্ব দেননি, কিন্তু পরে তাকে ধর্ষণের হুমকি দিতে শুরু করে অভিযুক্ত। গত বছরে নির্যাতিতা লালবাজারের সাইবার ক্রাইম থানার দ্বারস্থ হন। তিনি মেল করে অভিযোগ জানিয়েছিলেন। এরপর থেকে হুমকির পরিমাণ আরো বেড়ে যায়। অভিনেত্রীর মা ও হেয়ার ড্রেসারকেও হুমকি দেয় অভিযুক্ত। গত 1 সপ্তাহ ধরে সমস্ত বাঁধ ভেঙে দেয় ওই যুবক। অভিনেত্রীকে একের পর এক হুমকির মেসেজ দিতে শুরু করে। শুধু তাই নয়, একটি অশ্লীল ছবি মর্ফ করে অভিনেত্রীর মুখ বসিয়ে পর্নোগ্রাফিক সাইটে পোস্ট করে দেয় ঐশিক বলে ওই অভিযুক্ত। এই ঘটনার পরই সর্বতন্ত্র হয়ে পড়েন ওই অভিনেত্রী। আতঙ্কিত ওই অভিনেত্রী লালবাজারে গিয়ে সমস্ত ঘটনার পুনরায় অভিযোগ দায়ের করেন। পুলিশকে সমস্ত তথ্য তুলে দেয়
পরই তদন্তে নেমে অভিযুক্তকে তার বেলঘড়িয়ার বাড়ি থেকে গ্রেপ্তার করেন গোয়েন্দারা। শুক্রবার বিকেল 4টে নাগাদ তাদের দুজনের মধ্যে দেখা হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। তাদের মধ্যে নকুল সম্পর্ক, পরস্পরের বিরুদ্ধে নালিশ পর্যন্ত করেছিলেন। এবার তাদের মুখোমুখি দেখা হতে চলেছে, সে খবর আবার ফলাও করে টুইটারে পোস্ট করা হয়েছে। হ্যাঁ, তিনি রাজ্যপাল জগদীপ ধনখড়, যিনি বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে চলেছেন। রাজ্যপালের উদ্যোগে এই সাক্ষাৎ বলে খবর। শুক্রবার বিকেল 4টে নাগাদ তাদের দুজনের মধ্যে দেখা হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এই বিষয়ে টুইট করে রাজ্যপাল লেখেন, পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার শ্রীমান বিমান বন্দ্যোপাধ্যায় শুক্রবার রাজভবনে বিকেল 4টের সময় দেখা করবেন রাজ্যপাল শ্রী জগদীপ ধনখড়ের সঙ্গে। রাজ্যপালের উদ্যোগে এই সাক্ষাৎ হতে চলেছে। এখন রাজনৈতিক বিশেষজ্ঞরা প্রশ্ন তুলছেন, হঠাৎ স্পিকারের সঙ্গে রাজ্যপালের সাক্ষাৎ করতে চাইলেন কেন? সূত্রের খবর, বিধায়কের সংখ্যা থাকলেও বিধানসভায় কোণঠাসা হয়ে রয়েছেন বিজেপি। মুকুল রায় এখন পিসি চেয়ারম্যান, তাতে রাজ্যপালের কাছে নালিশ জমা পড়েছে। এছাড়া বিভিন্ন বিল নিয়ে আলোচনা হতে পারে তাদের মধ্যে। উল্লেখ্য, রাজ্যপালের বিরুদ্ধে লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে নালিশ ঠুকেছিলেন বিমান বন্দ্যোপাধ্যায়। তারপর স্পিকারের কাজে অসন্তোষ প্রকাশ করে তাকে চিঠি লিখেছিলেন রাজ্যপাল। তার অভিযোগ, রাজ্যপাল পদের অপমান করেছেন স্পিকার। এই পরিস্থিতি পেরিয়ে একে অন্যের সঙ্গে সাক্ষাৎ বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। এখন দেখার এই সাক্ষাৎ পর্ব থেকে কি বেরিয়ে আসে। বৃহস্পতিবার রাজ্যের উচ্চ মাধ্যমিকের মূল্যায়নের ফল ঘোষণা হতেই উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে মুর্শিদাবাদ জেলার কান্দির শিবরাম বাটিতে। কারণ সেখানকার ছাত্রী রুমানা সুলতানা এবারে সারা রাজ্যের মধ্যে প্রথম হয়েছে। মোট 500 নম্বরের পরীক্ষায় মুর্শিদাবাদের গর্ব ছাত্রী পেয়েছে 499 নম্বর। জেলার ছাত্রী রাজ্যের মধ্যে প্রথম হওয়ায় উচ্ছ্বাস চেপে রাখতে পারেনি প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুরের সাংসদ অধীর চৌধুরী। ভিডিও কল করে রুমানাকে শুভেচ্ছা জানান তিনি। তার নির্দেশে জেলা কংগ্রেসের নেতারা এই ছাত্রীর বাড়িতে গিয়ে সংবর্ধনা জানিয়ে আসেন। কান্দির রাজা মনীন্দ্র চন্দ্র উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রী রুমানা সুলতানা বরাবরই মেধাবী হিসাবে পরিচিত হলেও উচ্চ মাধ্যমিকে সারা রাজ্যের মধ্যে প্রথম হবে এটা এতটা আশা করেনি তার পরিবার। স্বাভাবিকভাবে বৃহস্পতিবার সকালে উচ্চ মাধ্যমিকের ফল ঘোষণা হওয়ার পর উৎসবের আমেজ রুমানার গোটা পরিবারে। অধীর চৌধুরীও জেলার ছাত্রীর প্রথম হওয়ার খবরে উচ্ছ্বাসে সামিল হয়েছেন। তিনি ফেসবুকে পোস্ট করে জানিয়েছেন, রুমানার এই কৃতিত্ব গর্বিত মুর্শিদাবাদ তথা সারা বাংলা। তিনি তার আগামী দিনে পথ চলার জন্য শুভেচ্ছাও জানান। বৃহস্পতিবার দুপুরে অধীর চৌধুরীর নির্দেশে মুর্শিদাবাদ জেলা যুব কংগ্রেসের সভাপতি নরোত্তম সিংহ এবং কান্দি মহকুমা কংগ্রেস নেতা সফিউল আলম খান এই কৃতি ছাত্রীর বাড়ি গিয়ে তাকে শুভেচ্ছা জানান। তারা পুষ্পস্তবক তুলে দিয়ে এই ছাত্রীকে সংবর্ধনা দেন। উল্লেখ্য, প্রথম কংগ্রেসের পক্ষ থেকেই সংবর্ধনা দেওয়া হলো রাজ্যের প্রথম হওয়ার রুমানাকে। অসুস্থ ভাইপোকে দেখতে বৃহস্পতিবার এসএসকেএমে পৌঁছে যান মমতা। 2024-এর গুটি সাজাতে শুরু করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। খুব সম্ভবত সোমবারই দিল্লি যাচ্ছেন তিনি। তার মাঝেই রয়েছে প্রশাসনিক দায়িত্ব পালন। তবে এত কিছুর মাঝে অসুস্থ ভাইপোকে দেখতে বৃহস্পতিবার এসএসকেএমে পৌঁছে যান মমতা। জানা গিয়েছে, বেশ কয়েকদিন ধরে জ্বরে কাবু মুখ্যমন্ত্রীর ভাইপো আবেশ বন্দ্যোপাধ্যায়। ভর্তি রয়েছেন এসএসকেএম-এর উডবান ওয়ার্ডে। সেই আবেশকে দেখতে বৃহস্পতিবার নবান্ন থেকে এসএসকেএমে যান মুখ্যমন্ত্রী। জানা গিয়েছে, সোমবার ডক্টর সোমনাথ কুণ্ডুর অধীনে চিকিৎসাধীন রয়েছেন আবেশ বন্দ্যোপাধ্যায়। হাসপাতালে গিয়ে ডক্টর সোমনাথ কুণ্ডুর সঙ্গে কথা বলেন মমতা, খোঁজ নেন আবেশের। তাছাড়া মেডিসিন বিভাগের চিকিৎসক সৌমিত্র ঘোষের সঙ্গেও আবেশের শারীরিক পরিস্থিতি নিয়ে খোঁজ নেন মমতা। চিকিৎসকদের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, বর্তমানে আবেশের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। এদিকে আগামী 26শে জুলাই দিল্লি যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন বিরোধীদের মধ্যে বোঝাপড়া বাড়াতে, আর সেই লক্ষ্যে এখন থেকে ময়দানে নামতে চাইছেন তিনি। দিল্লি গিয়ে তৃণমূল সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল,
কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী এনসিপি প্রধান শারদ পাওয়ারের সঙ্গে বৈঠক করতে পারেন। এদিকে কৃষক আন্দোলনের পাশে দাঁড়ানোর চণ্ডীগড় যাওয়ার জন্য আমন্ত্রণ পেয়েছেন মমতা। তবে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন এবারে দিল্লির সফরে তার পক্ষে চণ্ডীগড় গিয়ে কৃষক নেতাদের সাথে সাক্ষাৎ করা সম্ভব হবে না। তবে তিনি জানিয়েছেন কৃষক আন্দোলনের প্রতি তার পূর্ণ সমর্থন রয়েছে। এক্ষেত্রে কৃষক নেতারা যদি দিল্লিতে তার সাথে সাক্ষাৎ করতে চান তাহলে তিনি করবেন। আজ এই পর্যন্ত। দেখতে থাকুন সমকাল নিউজ, সবার আগে সবার পাশে।